কিতা ভাই একটু জুড়ে উড়ে দৌতে দিলাম তো গুদা না কত জোরে দিতাম ঘন্টাও করে আল্লাহর গুরে আল্লাহ আব্বা আপনি মোল্লার ব্যবস্থা কিতা নিলা এবারে যাই না দেখে আমি আছি বুঝছি আপনার দিই তো নাই যা করার আমারও করা লাগবে আমি সলিমুল্লাহ মানুষে কয় আমি বুঝি মারবে ললিমুল্লাহ কিতা করা লাগবে বেটা বাতিদা চাচা আপনি তো শুনছেন শুক্রবারে মোল্লাই কিতা বয়ান দিছিল না কইতাম রে বাপ ও তোমার বাপে মুল্লারে আল্লাহ দিয়া দিয়া মাথার উপরে তুলছই তখন হয়েছে নি তুলছন দেখিয়াও তো সময় বুঝিয়া গা মারছে আমি বক্কর ও মুল্লার খানা ধরে দেওয়াইমু চক্কর তখন বুঝবো মুল্লায় আমি কি জিনিস আমি সলিমুল্লাহ সকলে কই না আমি বুঝি মার্বেলের গুল্লা কত হইলো গিয়া কথার জায়গায় যাই তখন যদি মুল্লার ব্যবস্থা একটা না করেন তে তলে পড়ি যাইব নু আচ্ছা তুমি ঠিক কথা কইছো আমি মসজিদের মুতল্লি আমি যেখান বালা মনে করমু ওখানে করমু তা ঠিক আছে তবে বেশি দেরি করা ঠিক হইতো না ভাই সাহেব রাজু ওখানে যা তুই আজকে দিন করবিতে মুল্লায় ব্যবস্থা কর আমি আপনার মুখ থেকে ওখান শুনতাম চাইছিলাম আমি ওখানেও যাইরাম যাও বাবা যাও তুমি বলে যাও বলে যাও আমি সলিমুল্লাহ সকলে কোন আমি বুঝি মার্বেলের গুল্লা ভাই সাহেব দেখবানো আমার বাতি যায় কিনা দেশবাসী মুল্লা এগুলো তখন মুল্লা বুঝবো আমি বক্কর কেউ অন্যায় করলে খানো ধরি দিয়ে চক্কর সলিমুল্লাহ দেখে আসাই ঠিক আছে আমি সলিমুল্লাহ সকলে কোন আমি বুঝি মার্বেলের গুল্লা আসলেও আমি মার্বেলের গুল্লা আপনারা বহুত কষ্ট করিত্রা এর সব একদিন আপনারা পাইবা সব পাই মোকান ঠিক আছে কিন্তু মসজিদের কামটা যদি পূরণ হয়ে যায় তাহলে কষ্ট হয় সব বলিব ইনশাআল্লাহ সফল হইব ঠিক আছে খালি তোরা টেকার দরকার টেকার চিন্তা আপনার করা লাগতো না আপনি খালি আমরা লগে থাকবা দেখবা আল্লাহ মিলাই দিলেইবা আরে বহুত পরিচিত দোকান কল আছে তারা গেছে কি বল করিও টেকা না যাইব না ভাই কারো মনো কষ্ট দিয়া টাকা পয়সা তোলার দরকার নাই তা ঠিক আছে যার পুষাইব দিব যার পুষাইতো না দিত না মানুষ কত টাকা পয়সা বেফতে উড়ায় আর আল্লাহর মসজিদও দিতে কান্দে ঠিক আছে এখন আপনারা যাও কা জোহরের নামাজের সময় হয়ে গেছে ঠিক আছে জেরাম গিয়া জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনারা বাড়ি যেতে বাড়ি আইছি তো
সকলটা এখানে করাত লাগিয়া আর দেরি হয়ে গেছে গিয়া। আমি সলিমুল্লাহ সকলে কইন আমারে মার্বেলের গুল্লা এ সাইড জনে উবাইয়া ইনো কিতা যুক্তি করুন হুনার দরকার সময় নষ্ট না করিয়া চলক। ওবা আজ সকালে কিছু জিনিস উঠছে এখন কিতা করতাম। কিতা কিতা উঠছে মেসাবজি? 3টা কদু, 2 আলির ডিম, 2টা মুরগির বাচ্চা, 7-8 কেজি চাউল ওগুন উঠছে। আমি সলিমুল্লাহ সকলে কইন আমারে আমি বুঝি মার্বেলের গুল্লা ওবা মেসাব বেটা জিতা জিতা উঠছে ওগুন তোরে বালা করি রান দিয়া খিচুড়ি বানাইয়া খাইলা। ইতা কিতা কইন চাচা, আল্লাহর ঘরের মসজিদ খাজের লাগি সাহায্য তুলো হইছে, খাওয়ার লাগি নাই। নসলিমুল্লাহ চাচা এমন মাত মারতো না যে তা উপরে পড়ে। এই সলিমুল্লাহ এমন মাত মাতে না যে উপরে পড়ি দিত আর তোমার তানার কথায় কিতা আমার উপরে পড়ি দিবনি। তোমার কথা বুঝা যার মসজিদে যা যা উঠে এর আমরা মেসাব দিয়ে মারিয়া খাইলি রে। আমি সলিমুল্লাহ সকলে কইন আমারে মার্বেলের গুল্লা আমি কইছিনি তোমরা মেসাব বেটায় মারিয়া খাইলারা। শুনো চাচা সব কথা ভাঙ্গিয়া কোয়া লাগে না, কথার মাঝে বুঝা যায় সে কিতা কইতো চায়। হয় হয় আপনি এটা ঠিক কথা কইতরা। শুনো মেসাব বেটা ইদানিং কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করিত্রা। ইদারিং বাড়াবাড়ি করিতরাম, আপনার কথা ঠিক বুঝলাম না। বাড়াবাড়ি আমরা মেসাব দিয়ে করে না, বাড়াবাড়ি তুমি করাই মিয়া। আমি সলিমুল্লাহ সকলে কই আমি মার্বেলের গুল্লা ও মিয়া তোমার তানার সে তো ধরছে কিতার লাগিয়া। তুমি আমরা মেসাবরে কথা কইবাই আমরা কিতা উবাইয়া চাইয়া তাহুন বাদ ধরো ভাই, মুরব্বী মানুষ। যাও সামনে কিনতা কি এই ফুয়া তুই আমারে দেখা মারছ। আমি সলিমুল্লাহ সকলে কইন আমারে মার্বেলের গুল্লা চিন্তা করিও না রে ফুয়াইন তোমরা আর মুল্লা বিদায় হয়ে দিব। আমি এখনো সভাপতির কাছে যারাম। যারে দুন্দি গিলার বাচ্চা মুরব্বী না হইলে দিলাম না 2-4টা। আসলে বালা কামো বাধা পড়ে বেশি। দেখি চলন চাইন এমনিও দেরি হয়ে গেছে। চলো কা ঠিক আছে চলো কা। বক্কর ভাই ও বক্কর ভাই বড় নেবা বাইরে আছেন। ও বক্কর ভাই বাইরে আছেন থোড়া দরকার আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা রে করিম ভাই কিতা মনে করিয়া? যাও আপনার কাছে আইছিলাম আমার পুরি কুত্তার বিয়া থোড়া টাকার লাগে। এমন এক সময় আইলা রে বা আতখানো খালি। ভাই যা আপনি চাইলে পারবা বুঝছেন নে আমার পুরি কুত্তার বিয়া বুঝছেন নে আপনি দিলাও আমার কুলাইয়া দোকা। আচ্ছা কত টাকা হইলে তোমার বিয়া শাদী কুলাইতে পারবা? ওই সব টাকা 50,000 দিলেইলে বুঝছেন গরিবানা শুরু বিয়া গান আমি কুলাইলে দাম পারমু। আমার তো টাকা পয়সা নাই, মেয়ের এখান থেকে আনিয়া দিতে হইব। তুমি দিতে পারবা নি মাসে 5,000 টাকা করি? সমস্যা নাই ভাই সাহেব দিতাম পারমু। ঠিক আছে কালকে তুমি যে শরীরে একটা স্টাম্প লই আইও। ঠিক আছে ভাই সাহেব লইয়া আইমু। ঠিক আছে তুমি যাও। আচ্ছা ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো হয়েছে রাজু ভাই রে ভাইছি, আপনারা কিতা কই? ও রাজু ভাই আমরা 10-12 জন মিলে আর একটু বাজারে যাইতাম। হ্যাঁ দেখি তোরা সাহায্য তুলিয়া মসজিদের খামখান নিয়ে খরাই লিতে পারি। তুমি টাইম দুজন যদি আমরা লগে আওতে আরো ভালো হইব। সে চলো রাজু ভাই আমরা লগে চলো কা কত মাইলে আমার আর দাগর আসতে আমার কথাটা ঠিক বুঝলাম না কাউসার ভাই। সময় হইলে ঠিক বুঝবাই। এবলা কো তোমরা কার হুকুমে চান্দা তোলাত বার হইছো? সভাপতি আর সেক্রেটারির অনুমতি নিয়েই আমরা বার হইছি। ও আচ্ছা এই বেটা যেখান মাথা দাইছো কেন না মাতিয়া পাতারে মাথাস কেন? তুমি তাই যাইতে পারো সাহায্য তোলা। খালি মেয়ে আছে তুমি তার লগে যাইতে পারতা না। কে নেবা সব কেন উত্তর দেওয়া হইতো না বাস। আর তুমি কাট্টি কুট্টি গুল করি রেডিতে কেউ কই দিলাম। গাটি গুটি গোল করতাম বুঝলাম না রাজু ভাই। সময় না এমনি বুঝবা। এই রাজু চল।
কি কেমন পড়া তারা বাড়ি ফিরে গেল গিয়া? আমি তো কিছু বুঝে উঠতে পারলাম না। আসলে আমরা পঞ্চায়েতের মানুষ ঠিক না। ও এইখান ঠিক কথা। যত সুদকুর আছে আর যত মদকুর আছে ওটারও মানুষে বানায় সভাপতি। আপনারা যাই, আমার মাথার পিতা করেন, আমি যাইলাম কি রুমো। আমি বক্কর, কেউ অন্যায় করলে খানো ধরে দি চক্কর। এই কেমত আনিফরে করতে কেমন কর। চাচা আমি কেমত না, আমি কিনমত আলী। তোরে কই বেটা আনিফরে ডাকতে, তুই কি মত আর কেমত লয়ে করি থাকছস? চাচা আনিফরে ডাকে বার করবি নি? এখানে আমি বেজি সেটে লাগাইতাম। দেখলাম চাচা। কইবা আনিফ ভাই, আনিফ ভাই, কইবা আনিফ ভাই, আনিফ ভাই, কইবা আনিফ ভাই, আনিফ ভাই গড়া শুনিবা, আনিফ ভাই গড়া শুনে। আমি বক্কর, কেউ অন্যায় করলে খানো ধরে দি চক্কর। মনে কর দরজাটা লাচ মারি ভাঙে দিতাম। চাচা বাড়ি ঘর বাংলায় পুলিশে ধরবো। পুলিশ পারাস কি যাবে? হ্যাঁ পুলিশ পারাস কি যাবে? আমি বক্কর, কেউ অন্যায় করলে খানো ধরে দি চক্কর। আমি পাইতাম আনিফের টাইম টেকা, আর কেমতের হচ্ছে আমার পুলিশের ডর দেখায়। আনিফের হচ্ছে টেকা করতে কি পারি? মনে করেন টেকা নেওয়ার সময়, হ্যাঁ চাচানু বা তোমার লাগাইয়া দিমু, তোমার তাবার করিয়ে দিমু। এই সময় মনে আসলো না কবির কবির শুধু পয়সা দিতে এই সময় থাকে না। টেকা নেওয়ার সময় মনে আসলো না চাচানু বোন চান দিয়া ইস্টামা কাগজপত্র করিয়া টেকা নিছ। আর ওখান টাকা দেওয়ার সময় পুতর মতো লাগাইছো। হানিফর বাচ্চা আমি কালকেও কোর্টও যাইমু। হানিফর বাচ্চা